কি চুক্তি করবেন? আবু জাহেল ডাক কই আপনার ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক। বাতিজা মুহাম্মদ, তোমাদের মাবুদের ইবাদত আমরা 15 দিন চলবে, আর বাকি 15 দিন আমাদের ইবাদত করবে। ইমন কামের মধ্যে আমার আপনার নবী ডাক চাচা গো, আপনাদের ধর্ম হলো মিথ্যা ধর্ম। কি ধর্ম? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ দলিল ছাড়া ওয়াজ করে লাভ হবে না। চাচা, আপনাদের ধর্ম হলো মিথ্যা ধর্ম, আমার ধর্ম হলো সত্য ধর্ম। সত্য কোনোদিনই মিথ্যাকে আশ্রয় দেই না। ও বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তখন হইতে মক্কা নগরে চিরশত্রু হয়ে গেল আবু জাহিল্লা। কারা? আবু জাহিল্লা চিরশত্রু হয়ে গেল, আবু লাহাব চিরশত্রু হয়ে গেল, আবু সুফিয়ান চিরশত্রু হয়ে গেল। এমন টাইমের মধ্যে তৎক্ষণিক আবু জাহিল একটা মিটিংয়ের ব্যবস্থা করবি। কিসের ব্যবস্থা? কিসের? একজন ডাক দেখো, ওগো আমাদের সরদার, ওগো আমাদের নেতা, এমন একটি মিটিং মক্কা নগরে করব, একটা আশ্চর্যজনক মিটিং হবে। কারণ আমাদের শ্রীনগর আজকের মাহফিল প্যান্ডেলটা কি বালানা কালা, অনেক সুন্দর, জুড়ে বলেন মারহাবা। এমন একটি প্যান্ডেল করব যাতে শত শত হাজার হাজার মানুষ চলে আসে। কি করা যায়? ওই মিটিং এর মধ্যে 2টা চেয়ার বানাবো। জুড়ে বলুন কয়টা? কয়টা? একটা হলো স্বর্ণের দিয়া, আর একটা হলো রূপা দিয়া। আজকের শ্রীনগর রূপাতে মাহফিলে যদি 2টি চেয়ার থাকতো স্বর্ণের আর রূপার, অনেক মানুষ স্বর্ণের চেয়ার দেখার জন্য আসতো কি আসতো না? স্বর্ণ দিয়ে চেয়ারটা বানাইছে দিক্কায়। বাবার আমার, বন্ধুরা আমার, আর একজন ডাক দেখো, আবু জাহেল গো, ওগো আমাদের নেতা, আপনি স্বর্ণের চেয়ার বানাইবেন, রূপার চেয়ার বানাইবেন, আগে আসল মানুষকে দাওয়াত দিয়ে আসেন। আসল মানুষ হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এটা তো আছে। আসল মানুষকে দাওয়াত করে নাকি সম্মান করবে না বেইজ্জতি করবে? বেইজ্জতি করবে। একদিক দিয়ে আবু জাহেল আমার নবীর কাছে যাইয়া বলে, ওগো বাতিজা মুহাম্মদ, মক্কা নগরে আমি একটা মিটিং আয়োজন করব, বিশাল মিটিং। তোমাকে দাওয়াত করলাম, তুমি দাওয়াত গ্রহণ করো। কারণ কিসের দাওয়াত আমার নবী জানে কি জানে না? আওয়াজে আকের সবে খুশি জানে, দেখে বইদ কারিম, গায়েব কি খবর দেনেওয়ালা, গায়েব কি খবর দেনেওয়ালা, আল্লাহ কাহা বিবি নবীজি, আল্লাহ আল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার আল্লাহ গো বন্ধু গো, আপনাকে যদি আমি আল্লাহ না বানাইতাম, আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, আরশ বানাইতাম না, কুরসি বানাইতাম না, লৌহ বানাইতাম না, কলম বানাইতাম না, 80,000 আলম, 18,000 মাখলুকাত আমি আল্লাহ কিছু বানাইতাম না। আমার আল্লাহ বলেন, কুনি মুহাম্মাদান, হয়ে যাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফাসারাফা, আমার নবীজি প্রকাশ হয়ে গেল, নবীজি আগমন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার নবী 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল সুবে সাদেকের সময় আমার আপনার নবী দুনিয়ার বুকে আগমন করছেন। বাবার আমার, বন্ধুরা আমার একদল ভাইয়েরা বলে আমার নবী আমরার মতন মানুষ। নাউজুবিল্লাহ বলুন। আমার আল্লাহর সাথে কোনো তুলনা নাই, আমার নবীর সাথে কোনো তুলনা নাই। আল্লাহর পরে যার স্থান তিনি হলো আপনি আমার নবী রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন। আমাদের নবীর সূরত হলো 5টি। কয়টা সূরত? 1 নম্বর হাকিকি, 2 নম্বর বাশারি,
3 নম্বর মালিকি, 4 নম্বরে কাওয়াকেব, 5 নম্বর হলো তাওয়াহুদ। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। হাকে কিছু কতক্ষণ জানি আল্লাহর দয়ার অভাব নাই, জানি আল্লাহর দয়ার অভাব নাই। ও মুরজালা রে জালা কি দিয়া নিবাই, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া। এতগুলি মানুষকে আওয়াজ দিন, দয়ালের প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়া। আরে নবরঙ্গের রূপ ধরিয়া আমারে পাগল বানায়া, নবরঙ্গের রূপ ধরিয়া আমরা রে পাগল বানায়া। আসো দয়াল রইলা কোথায়, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জ্বালাইতে কতক্ষণ নিবাইতে কতক্ষণ, জানি দয়ালের দয়ার অভাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু গো, আমার নামের 12 হরফ দিয়া আমি আল্লাহ দিন বানাবো, আর আপনার নামের 12 হরফ দিয়া কি বানাইবো? আমি আল্লাহ রাতর বানাবো। দুনিয়া ছিল বাজান, দুনিয়া ছিল। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু গো, আমার নামের 12 হরফ দিয়া আমি আল্লাহ 12 ঘন্টা বানাবো। সুবহানাল্লাহ কইলা। আমার নামের 12 হরফ দিয়া আমি আল্লাহ 12 ঘন্টা বানাবো, আর আপনার নামে 12 হরফ দিয়া আমি আল্লাহ 12 ঘন্টা বানাবো। 12 কত? 24 ঘন্টা। আমার বড় ভাইয়ের এখন নবী তো আমদার মতন মানুষ বাজান, মা ও মেজাত, বিবি ও মেজাত। কেন আমার ভাই সাহেবেরা, আমার ভাইয়েরা মোহাব্বতে তোমার দেখতে আমার মায়ের মতো, তোমার শক্তি দেখতে আমার মায়ের মতো। ফতুয়া বলে বউরে মারের সাথে তুলনার সাথে সাথে কি হয়ে যায়? তালাক হয়ে যায়। আমার নবীর সুরত 5টি হাকিকি, বাশারি, মালিকি, কাওয়াকিব, তাওয়াহুদ। আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, আমি আল্লাহ আপনারে মানবের সুরতে দুনিয়াতে পাঠাইছি। জোরে বলুন সুবহানাল্লাহ। বাজান আমার আল্লাহ আমার নবীকে মানবের সুরতে দুনিয়াতে পাঠাইছে। এই জন্য বাইরা নবীর তো সংসার আছে, বিবি আছে, বাচ্চা আছে, সন্তান আছে, ঠিক না ঠিক? বাজান গভীর মনোযোগ। আমার আল্লাহর সাথে যেমন তুলনা নাই, আমার নবীর সাথেও তুলনা নাই। বিবি সালবা নজির। এমন ভাবে আমার কোনো ভাইরা যদি বলি নবী আমরার মতন মানুষ, সাথে সাথে তার ঈমান নাই কি নাই? কারণ আমার মতন মানুষ আবু জাহেল কইছে, আবু লাহেব কইছে, উতবা ও তাইবা কইছে। আর আমরা যদি আমার নবীকে যদি আমাদের মতন বলি, আমাদের ঈমান চলে যাবে। যদি বলো ঠিক না ঠিক? লা ইলাহা সানো ও লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো আমার বাবাজিরা, আমার নবীর শান কি মহান একটু বলতাছে রে বাবা। আল্লাহর নবী শাহজালাল মুজতামিল নবী দুনিয়ার বুকে আগমন করলেন। আমার নবী ধীরে ধীরে বড় হতে লাগলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 বছরে বয়সে যিনি কালিমা পড়ে মুসলমান হয়েছিল, তার নাম হলো হযরতে মওলা আলী। কয় বছর বয়সে? 10 বছর বয়সে যুবকের মধ্যে হলো মওলা আলী। আর মহিলাদের মধ্যে যিনি আমার নবীর কাছে কালিমা পড়ে মুসলমান হয়েছে, তিনি হলেন মা খাদিজাতুল কুবরা। আল্লাহর নবী রহমত
আমার আল্লাহ দুনিয়াতে পাঠাইলেন, আমার আল্লাহ ডাক ডাকো বন্ধু গো, মক্কা নগরে আপনি কালেমার দাওয়াত দেন। কিসের দাওয়াত? আওয়াজ দিয়া কার কিসের দাওয়াত? কালেমার দাওয়াত দিন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বিদুনা মা আ'বুদু। কার কথা? আমার আল্লাহ ডাক দেখো বন্ধু, মক্কা নগরে আপনি কালেমার দাওয়াত দিন। আল্লাহর নবী ডাক দেখো, ওই মক্কাবাসীরা রে, তোমরা দেব দেবীর পূজা করো না, মাছের পূজা করো না, গণের পূজা করো না। যে আল্লাহ আমাকে শেষ নবী হিসাবে প্রেরণ করেছেন, আমি নবীর উপর ঈমান আনয়ন করো। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই খবরটা আবু জাহেল জানতে পাইল। আগে ছিল আবুল হেকাম, আবু জাহেলের নাম ছিল আবুল হেকাম, বিনিদের পিতা। আবু জাহেলের কাছে উদ্ভব উতাইবা সাইবা আবু সুফিয়ান নালিশ দিল, আবু তালেব নালিশ দিল যে বাতিজার আগমনে আমি আবু তালেব সুয়াইবা বান্দিরে আজাদ করে দিয়েছি। দূরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব আমার নবীর আপন চাচা, তার একজন দাসী ছিল, তার নাম হলো সুয়াইবা। আল্লাহর নবী যখন দুনিয়ার বুকে আগমন করলো, সুয়াইবা বান্দিকে আমার জীবনে কত শিশু দেখেছি, এত সুন্দর শিশু আমি সুয়াইবা কোনোদিন দেখি না। তার মনিবের কাছে প্রশংসা করার জন্য সুয়াইবা ডাকটা মনিব, পূর্ণিমার চাঁদের থেকে আরো সুন্দর আপনার ভাতিজা দুনিয়ার বুকে আগমন করেছে। আবু লাহাব আমার নবীদের কথা শুনিয়া তার বান্দি সুয়াইবারে ডাক ডাকো, সুয়াইবারে কি সুসংবাদ আমারে জানাইছো। আমার ভাই কাজে আব্দুল্লাহ নাই, আমার ভাই যদি থাকতো, আমার মুহাম্মদের কথা যদি জানতো, কত না খুশি হয়ে যাইত। সুয়াইবা বান্দিরে, আমার ভাতিজা মুহাম্মদের কথা সুসংবাদটা আমার কাছে পৌঁছানোর কারণে যাও, আমি তোমারে আজাদ কইরা দিলাম। এই আবুল লাহাব আমার নবীর অনেক ভালোবাসছে। যখন কালেমার দাওয়াত দিতে শুরু করলেন, তখন হইতে তারা নবীর চিরশত্রু হইতে লাগলো। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবু জাহেল কথা, যদি নিজেদের মধ্যে যদি মারামারি করি, কাটাকাটি করি, ঝগড়া করি, তাহলে আমাদের কি হবে? নিজেদের মধ্যে বদনাম হবে। যাও মুহাম্মদের কাছে একটা চুক্তি করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু জাহেল গেল, উতবা উতাইবা সাইবা গেল, আবু সুফিয়ান গেল, আবু লাহাব গেল। ভাতিজা মুহাম্মদ কি বাড়াবাড়ি করতাছ, কত আদর করলাম, আদর করে তোর নাম রাখলাম আলামিন, রাহমাতুল লিল আলামিন। কানছেন নবী রাতের দিন, ভাবি তাবি উম্মতের লাগি ইয়ারে, রাহমাতুল লিল আলামিন। কানছেন নবী রাতের দিন, ভাবি তাবি উম্মতের লাগি। নবী উহুদের ময়দান গেলেন, দান দান শহীদ করলো। উহুদের ময়দান গেলেন, দান দান শহীদ করলেন। মুখের রক্ত শরীর বাসল, উম্মত ভুলল না আমার রাহমাতুল লিল। রাতের দিন ভাবি তাবি
মতের লাগি আবু জাহেল ডাকটা গোবাদা মুহাম্মদ বাড়াবাড়ি করলে নিজেদের মধ্যে মান সম্মান যাবে, একটা শক্তি করি। আল্লাহর নবী ডাক দেখো চাচা কি শক্তি করবেন, কি করবেন, কি শক্তি করবেন? আবু জাহেল ডাক দেখো আপনার ধর্ম ঠিক, আমাদের ধর্ম ঠিক। বাতিজা মুহাম্মদ তোমাদের মাবুদের ইবাদত আমরা 15 দিন চলবে, আর বাকি 15 দিন আমাদের ইবাদত করবে। ইমন কামের মধ্যে আমার আপনার নবী ডাক দেখো চাচা গো, আপনাদের ধর্ম হলো মিথ্যা ধর্ম। কি ধর্ম? কুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। কারণ দলিল সওয়াজ করে লাভ হবে না। আচ্ছা, আপনাদের ধর্ম হলো মিথ্যা ধর্ম, আমার ধর্ম হলো সত্য ধর্ম। সত্য কোনোদিনই মিথ্যাকে আশ্রয় দেয় না। ও বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। তখন হইতে মক্কা নগরে চিরশত্রু হয়ে গেল আবু জাহিল্লা। কারা? আবু জাহিল্লা চিরশত্রু হয়ে গেল, আবু লাহাব চিরশত্রু হয়ে গেল, আবু সুফিয়ান চিরশত্রু হয়ে গেল। এমন টাইমের মধ্যে তৎকালীন আবু জাহিল একটা মিটিংয়ের ব্যবস্থা করবি। কিসের ব্যবস্থা? কিসের? একজন ডাক দেখো, ওগো আমাদের সরদার, ওগো আমাদের নেতা, এমন একটি মিটিং মক্কা নগরে করব, একটা আশ্চর্যজনক মিটিং হবে। কারণ আমাদের শ্রীনগর আজকের মাহফিল প্যান্ডেলটা কি বানানা কারণ অনেক সুন্দর, জুড়ে বলেন মারহাবা। এমন একটি প্যান্ডেল করব যাতে শত শত হাজার হাজার মানুষ চলে আসে। কি করা যায়? ওই মিটিং এর মধ্যে 2টা চেয়ার বানাবো। জুড়ে বলুন কয়টা? কয়টা? একটা হলো স্বর্ণের দিয়া, আর একটা হলো রূপা দিয়া। আজকের শ্রীনগর রূপাতে মাহফিলে যদি 2টি চেয়ার থাকতো স্বর্ণের আর রূপার, অনেক মানুষ স্বর্ণের চেয়ার দেখার জন্য আসতো কি আসতো না? স্বর্ণ দিয়ে চেয়ারটা বানাইছে দিক্কায়। বাবার আমার, বন্ধুরা আমার, আর একজন ডাক দেখো আবু জাহেল গো, ওগো আমাদের নেতা, আপনি স্বর্ণের চেয়ার বানাইবেন, রূপার চেয়ার বানাইবেন, আগে আসল মানুষকে দাওয়াত দিয়ে আসেন। আসল মানুষ হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। এটা তো আছে। আসল মানুষকে দাওয়াত করে নাকি সম্মান করবে না বেইজ্জতি করবে? বেইজ্জতি করবে। একদিক দিয়ে আবু জাহেল আমার নবীর কাছে যাইয়া বলে, ওগো ভাতিজা মুহাম্মদ, মক্কা নগরে আমি একটা মিটিং আয়োজন করব, বিশাল মিটিং। তোমাকে দাওয়াত করলাম, তুমি দাওয়াত গ্রহণ করো। কারণ কিসের দাওয়াত আমার নবী জানে কি জানে না? আওয়াজে আগের সবে খুশি জানে, দেখে বৈদ কারিম, গায়েব কি খবর দেনেওয়ালা, গায়েব কি খবর দেনেওয়ালা, আল্লাহ কাহা বীর নবীজি, আল্লাহ আল্লাহ মোহাম্মদে হয় আমার আল্লাহ আল্লাহ। যারা যারা আছেন বসে বলুন বাবা। ইয়াসিন তুহা কামলিওয়ালা কোরআন কি তাফসীর, হাজির নাজির শাহেদ কাসেম, হাজির নাজির শাহেদ কাসেম, আয়াসিরা জামানির নবীজি, আল্লাহ আল্লাহ। আমার আল্লাহ আল্লাহ আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু জাহেল আমার নবীর কাছে যাইয়া বলে, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, ওগো আমার মুহাব্বতের ভাতিজা, মক্কা নগরে বিশাল একটি মিটিংয়ের আয়োজন করব,
তোমার দাওয়াত দিলাম, তুমি দাওয়াত গ্রহণ করো। আল্লাহর নবী ডাক ডাকো, চাচা গো আপনার দাওয়াত আমি নবী গ্রহণ করলাম। বাজান নবীর দাওয়াত গ্রহণ করার পরে এখন সোনের চেয়ার বানাইতে কোনো আপত্তি আসেনি, রূপার চেয়ার বানাইতে কোনো আপত্তি নাই। বাবা গো আবু জাহেল সোনের চেয়ার বানাইলো, রূপার চেয়ার বানাইলো। এবং টাইমের মধ্যে ইয়ামেনের বাদশা, এখন যারা ইয়ামেনবাসীকে যারা মারতাছে ইসরায়েলেরা, ঠিক না বেঠিক? ইয়ামেনের বাদশা তখন ছিল হাবিব ইবনে মালিক। নাম কি? হাবিব ইবনে মালিকের কাছে পত্র জানাইলো, চিঠি দিল, ওগো ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক গো, আপনাকে দাওয়াত করলাম, আপনার সমস্ত সৈন্য বাহিনী লইয়া মক্কা নগরে যথা সময় উপস্থিত থাকবেন। তবে এই মিটিং এর প্রধান অতিথি হলো আপনি। হে দাওয়াত দিছে কালে আমার নবীর প্রধান অতিথি আপনি। আপনার জন্য স্বর্ণের চেয়ার বানাইছি, আর রূপার চেহারার মধ্যে আবু জাহেল বইবি। জানো ইয়ামেনের বাদশা প্যান্ডেলে চলে আসলেন, সোনের চেহারের মধ্যে বসা, রূপার চেহারের মধ্যে আবু জাহেল বসা। আর কোনো চেয়ার আসেনি? আছে বাজান। আউয়ালু খলিফাতুল মুসলিমিন সাইয়্যিদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে আইয়া গো মায়ার নবী গো, আজকের মিটিং এর বাপ সাহ বালানা, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা। আমার নবীর প্রেমে আগুন গো লাগিছে, আমার মুর্শিদের প্রেমে আগুন গো লাগিছে, জালা কেমনি নিবাইব, জালা জুরাইনা, জালা জুরাইনা রে, জালা জুরাইনা, জালা জুরাইনা রে। জুড়ে বলা যাবে সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক আমার নবীর কাছে আসলো, চোখের পানি পড়ায় পড়ায় কাঁদতেছে। আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর কি জন্য তুমি বিনায় বিনায় কাঁদো? আবু বকর ডাক ডাক, নবী গো কি জন্য আমি আবু বকর কান্দি আপনি নিশ্চয় জানেন। জানে কি জানে না? আল্লাহর নবী আজকের মিটিং এর মধ্যে দুইটা চেয়ার বানাইছে, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপা। নবী গো স্বর্ণের চেহারের মধ্যে ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিককে বসাইব, রূপার চেহারের মধ্যে আবু জাহেল বসবে, আর আপনাকে দাঁড়ায়া দাঁড়ায়া রাখি অপমান করবে। আপনার অপমান আমি আবু বকর সহ্য করব না। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর তেলাওয়াল লয়া হাজির হয়ে গেছে। মায়ার নবী গো আপনারে আমার বাবা অপমান করছে। কি করছে? আপনার কাছে আয়েশা যখন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, আমার বাবা কাদ্দাব বলে মুহাম্মদের কাছে যে যাক, সে কালিমা পড়ে মুসলমান হয়ে যাক। মুহাম্মদ হলো মক্কার শ্রেষ্ঠ বড় জাদু। পুরো কন্যা হতে বেলা ও মায়ার নবী একবার দুইবার বলল, উমর ডাক দেখো, বাবা গো আমার নবীর সাথে যদি বেয়াদবি করো গো আব্বা, আমি তোমার সন্তান, আমি বাবারে বইলা যাইব। একবার দুইবার তৃতীয়বার আমার নবীকে পাগল বলতে দেরি হইছে। হযরতে ওমর তলোয়ার দিয়ার বাবার কল্লারে দুইটা ভাগ করতে দেরি করছে না। এমন টাইমের মধ্যে হযরতে ওমর চোখের পানি পড়া ঘুমায়ার নবী যে তলোয়ার দিয়া বাবারে কতল করছি,
সেই তেলাওয়াতটাই আমি ওমরের হাতে কোনো আছে। মায়ার নবী গো অর্ডার দেন, আমি ওমর আবু জাহিলকে সরকার করে ফেলবো। আল্লাহর নবী ডাক দেন, ওমর শান্ত হও, চিন্তা কইরো না, আমাদের সাথে স্বয়ং আমার আল্লাহ আছে। ইসলামের দ্বিতীয় খলিফা হযরত উসমান জিনুরের কোজাইতে পারবেন না, চতুর্থ খলিফা হযরতে আলী, জুরে কোন সুবহানাল্লাহ। হযরতে আলী ডাক দেখো নবী গো, হাতে দড়ি পায়ে ধরি, আমি জীবন থাকতে আপনার অপমান হওয়ার জন্য আমি আলী যাইতে দিতাম না। ওগো মায়ার নবী, এক নম্বরে এই মিটিংয়ের মধ্যে দুইটি চেয়ার বানাইছি, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার। দুই নম্বরে এই সবার মধ্যে ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক আসছে। কোন দেশের বাদশা? কোন দেশের বাদশা? ইয়ামেনের বাদশা। তিনি 12,000 সেনা বাহিনী লয়ে আইছে। কয় হাজার? নবী গো, আজকের মিটিংয়ে যদি অপমান করে আমি আলীর জীবন রাখতাম না। ওই আমার বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তর কান দিয়া শ্রবণ করুন। হযরতে আলী ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, এক নম্বর অপমান করার জন্য চেয়ার বানাইছে দুইটা, একটা হলো স্বর্ণের আর একটা হলো রূপার। কিসের? স্বর্ণের চেহারের মধ্যে ইয়ামেনের বাদশা হাবিব ইবনে মালিক বসবে, রূপার চেহারের মধ্যে আবু জাহেল বসবে। নবী গো, আর আপনাকে দাঁড়ায়া দাঁড়ায়া অপমান করবে, আপনার অপমান আমি সহ্য করব না। কারণ মৌলা আলীর এত ক্ষমতা দিচ্ছেন, যিনি আসাদুল্লাহিল ওয়ালি, শেরে আলী, শেরে খোদা, মৌলা আলী মুশকিল গোসা। মৌলা আলীর এক হাতে 40 মণ আর এক হাতে 40 মণ, তিনি একসাথে ওজন বর করতে পারছেন। যেরকম সুবহানাল্লাহ। এমন টাইমের মধ্যে আল্লাহর নবী ডাক ডাক, আবু বকর, ওসমান, আলী রে, তোমরা যা জানো আমি নবী তাতে বেশি জানি। যেরকম সুবহানাল্লাহ। আলী কান্দাকাটি কইরো না, এই সবার মধ্যে আমি নবী ওয়াদা দিয়েছি। কি দিছি? ওদের কষ্ট হইতাছে। এই সবার মধ্যে আমি ওয়াদা দিয়েছি আমি যাব। তারা আমার একটা নাম রাখছে আল আমিন, বিশ্বাসী। আমি যদি মিটিং এর মধ্যে না যাই রে, আমার আলামিন নামের কলঙ্ক হয়ে যাইব। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। বাবার, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, আল্লাহর নবী ডাক ডাকো, আবু বকর রওনা হও। যেরকম সুবহানাল্লাহ। 40 জন সাহাবী লইয়া রওনা হবে মিটিং এর দিকে। রোদের অবস্থায় সবের ছায়া আছে, আমার নবীর ছায়া নাই। আমরা ছায়া আছি, আমাদের সেমা আছে। বাবারা, আমার বন্ধুরা, আমার কোন আলেম যদি দেখাইতে পারে আমার নবীর ছায়া আছে, মৃত্যুর আগ পর্যন্ত আপনার বাড়ির আমি গোলামি করব। কিভাবে বন্ধু বলেন? আমার নবী আমরার মতন মানুষ, কায়াদারি সকল জীবের ছায়া সে দরাতি, তুমি বুঝি নূরের ছায়া, তোমার ছায়া আছে। পিপাসা পানের সুদা পান করি যারা বানা, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। কন্যা গুসব হবে। আহমদের গায়ের প্রভু আকিলেন যেন, সেই সুরত দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। 1000 বছর পড়লে নামাজ বাইতুল মুকাদ্দিসেতে, 1000 বছর পড়লে নামাজ
বাইতুল মুকাদ্দিসেতে কে গো তুমি আসিয়াছ খাবা বদল করিতে। জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কার কুফার দেখলো যারা নবীকে, উম্মত হয়া দেখলাম না গো, দুঃখ রইল মনেতে, না দেখায়া নূরের জ্যোতি, মরণ আমরা কইর না, শিশর দেখিতে আমার প্রাণে আকুল বাসনা। এই দুনিয়ার পাপী যত, যার ঠিকানা জাহান নাম, ঠিক না ঠিক? দেখলে পরে মায়ার নবীর ছবি দুজুগ হইয়া যায় হারাও। আমার মতো লক্ষ লক্ষ কোটি কোটি আলেম কি যদি স্বপ্নে দেখেন জাহান্নামের আগুন হারাম হবে, কিন্তু আমার আপনার নবীর স্বপ্ন যুগে দেখলে আমার আল্লাহ পাক জাহান্নামের আগুন হারাম করে দিবে। এই জন্য শায়ের বলে এই